বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ বিন সিকান্দার আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আমরা যুবকরা কিভাবে বেশি বেশি ইলম অর্জন করতে পারি? আমরা জানি শিক্ষিত যুবকরা বেশি ফাসাদে লিপ্ত হয় ইলমের অভাবে। তাই আমাদের সংশোধনের জন্য কিছু নসিহত করুন ইয়া শেখ। বারাকাল্লাহু ফিকুম। প্রথম কথা হচ্ছে, যুবকদের প্রথম কাজ হচ্ছে যুবকরা ইলম অর্জনের ক্ষেত্রে অবশ্যই একজন বা একাধিক নির্ভরযোগ্য আলেমের সাথে সম্পৃক্ত হয়ে ইলম অর্জন করার জন্য চেষ্টা করবে। যুবকরা ফিতনার থেকে নিজেদেরকে দূরে রাখতে হলে অবশ্যই যুবকদের জন্য একটা শেড থাকতে হবে, যিনি বুঝেন কোনটা ফিতনা হয়। এই জন্য প্রথম কাজ হচ্ছে ইলম অর্জনের জন্য যুবকরা এক বা একাধিক আলেম, নির্ভরযোগ্য আলেম, যারা হাক্কানি এবং রব্বানি আলেম, যাদের সাথে ইলমের সম্পর্ক রয়েছে, যাদের সাথে আমলের সম্পর্ক রয়েছে, এবং যাদের ইলমের সাথে ইলমুস সালাফদের ইলমের সম্পর্ক রয়েছে, এই ধরনের এক পর্যায়ের আলেমদের সাথে তারা একটা নিবিড় সম্পর্ক রাখবে, যাতে করে কোনোভাবেই ফিতনা তাদেরকে আক্রান্ত করতে না পারে। কারণ ইলম অর্জন করার আগে যদি তাকে ফিতনা আক্রান্ত করে, তাহলে সেই ইলমের মাধ্যমে হেদায়েত লাভ করতে পারবে না, বরং সে ভুল ইলম অর্জন করবে। দ্বিতীয় নম্বর যে কাজটি, সেটা হচ্ছে এই ইলম অর্জন করবে, মানে নিজে ইলম অর্জন করবে নিজেকে বড়াই করার জন্য নয়। ইলম অর্জন করে অনেক কেউ লিয়াবতাগি বিহি আলাদা দুনিয়ার বিভিন্ন ধরনের বস্তু, দুনিয়ার যে সম্পদ আছে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সুযোগ নেওয়ার জন্য, দুনিয়ার সুযোগ সুবিধা নেওয়ার জন্য। কেউ ইলম অর্জন করে লিমাদা, যাতে করে সে একটা মানসাব অথবা একটা সম্মান অর্জন করতে পারে। কেউ ইলম অর্জন করে কেন? লিয়ুমারিয়া বিহিল উলামা, আলেমদের সাথে ঝগড়া করার জন্য, অথবা লিয়ুবাহিয়া বিহি সুফাহা, নির্বুদ্ধের কাছে নিজেকে বড় করে তোলার জন্য। যদি এই টার্গেট ইলমের জন্য থাকে, তাহলে সেই তো ইলম অর্জন করার কোনো অর্থ নেই। সে ইলম অর্জন করা আর না করা সমান। এবং আমাদের সমাজের মধ্যে এই ধরনের আলেমদের এবং এই ধরনের লোক যারা ইলম অর্জন করছে যুবকদের মধ্যে, এদের সংখ্যাই বেশি। হয়তো 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা অথবা 4টা বই 5টা বই পড়ার পরে তিনি দেখা যাচ্ছে আলেমদের কাছে এসে তিনি বিতর্ক তৈরি করার জন্য চেষ্টা করছেন। এটা তার কাজ নয়, এটা তার দায়িত্ব নয়। তার দায়িত্ব হচ্ছে তিনি ইলমের পুরা জায়গায় যেতে হবে। তিনি ইলমের 1 বিগতের মধ্যে প্রবেশ করেছেন। ইলম হচ্ছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল ইলমুল সালাসাতু আশবার, ইলম হচ্ছে 3 বিগত। সুতরাং 1 বিগতে প্রবেশ করেই আপনি হইচই করলে চলবে না। আপনাকে ইলমের পরিপূর্ণ প্রথম বিগত, দ্বিতীয় বিগত, তৃতীয় বিগত পর্যন্ত পরিপূর্ণ প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন যে এতক্ষণ পর্যন্ত আমি যা জেনেছি, আমি মূর্খতা আমার অনেক বৃদ্ধি পেয়েছে। আমি বুঝতে পেরেছি যে আমি আসলেই ইলম অর্জন করতে পারি নাই, এখন আমাকে ইলম অর্জন করতে হবে। সুতরাং এক্ষেত্রে যুবকদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, টার্গেট ঠিক থাকতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এই ইলম অর্জনের সাথে ইলমের জন্য 2টি জিনিসকে সংযুক্ত করতে হবে। একটা হচ্ছে আমল এবং তাকওয়া। ইলমের সাথে যে ব্যক্তি আমল এবং তাকওয়াকে সংযুক্ত করতে পারেনি, তার ইলমের কোনো অর্থ নেই। এবং সে ইলম যতই অর্জন করুক না কেন, বেশি অর্জন করলেও কোনো লাভ নেই। আর আপনি যদি কম ইলম অর্জন করে থাকেন, ইলমের সাথে যদি তাকওয়া এবং আমলকে যুক্ত করেন, তাহলে আপনার এই ইলম অনেক বেশি সমৃদ্ধ হবে, অনেক বেশি শক্তিশালী হবে, অনেক বেশি উপকারী হবে। দেখেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যখন ইলম অর্জন করার কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহুম্মা রযুকনি ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ইলমান নাফিআ, উপকারী ইলম। সকল ইলম দরকার নেই। যে ইলম আপনার উপকারে আসবে না, এই ইলম অর্জন করে লাভ কি হবে? যে ইলমের মাধ্যমে আপনি মানুষের কল্যাণ করতে পারবেন না, সে ইলম অর্জন করে আপনার কোনো দরকার নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে যখন দোয়া করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি, হে আল্লাহ আমাকে এমন জ্ঞান দিন যে জ্ঞান আমাকে উপকার করবে। ওয়া আনফানি বিমা আল্লামতানি, আর যেটা আমাকে শিক্ষা দিয়েছেন, যে জ্ঞান আমাকে দিয়েছেন, সেই জ্ঞানের মাধ্যমে আমাকে উপকৃত করুন। ওয়াজিদনি ইলমা, এবং আমার ইলমকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন, আমার ইলমকে আপনি বৃদ্ধি করে দিন। সুতরাং ইলম অর্জন করতে হলে খেয়াল রাখতে হবে যে ওই ইলম অর্জন করতে হবে যে ইলম আমার জন্য কল্যাণ রয়েছে, সেই ইলম আমাকে অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। এবং চেষ্টা করতে হবে, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে তৌফিকও চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি তৌফিক কামনা করেন, দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আপনি যথাযথ ইলম অর্জন করতে পারছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।